ত্রিপুরার সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়ে অপেক্ষমান চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো রাজ্যের বিজেপি সরকার। প্রত্যেকে আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, তারপর আপনার মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। রাজ্যে বাড়ছে বেকার, এক একটা বেকারের হাহাকার পরিস্থিতি, এক একটা চাকরি কতটা মহামূল্যবান, এক একটা রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ, মেরিট লিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বেকাররা আন্দোলনের পর আন্দোলন, ডেপুটেশনের পর ডেপুটেশন দিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে রাজ্যের বিচক্ষণ উচ্চশিক্ষিত দায়িত্বশীল মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মহাকরণ সূত্রে পাওয়া এবং আজকের সংবাদপত্রের হেডলাইন্সে পাওয়া খবরটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে আগামী কিছুদিন পরেই পঞ্চায়েত নির্বাচন আগস্টে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আগস্টের ফার্স্ট উইকের মধ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে যাবে। তারপরেই রাজ্যে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়ে কেউ রেজাল্টের জন্য অপেক্ষমান, আবার কারো অফারের জন্য অপেক্ষমান রয়েছেন, মেরিট লিস্টের জন্য অপেক্ষমান, জেআরবিটি এবং জেআরবিটি গ্রুপ ডি, সেই সাথে ফায়ারম্যান, পুলিশ, এক্সিকিউটিভ, টেট পরীক্ষার্থী যারা রয়েছেন প্রত্যেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে আগস্টেই ছাড়া হবে অফার। এবং আপনারা প্রত্যেকেই জানেন পঞ্চায়েত নির্বাচনের পরেই রয়েছে ত্রিপুরার রাজ্যে ডিসেম্বরে হতে পারে ভিলেজ কাউন্সিল নির্বাচন, এডিসি নির্বাচন। তাই তার আগে নভেম্বরের মধ্যে জয়েনিং থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করে দেবে রাজ্যের বিজেপি সরকার তথা ডক্টর মানিক সাহার সরকার। সেই খবরটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আজ সারা দিনভর আপনারা দেখেছেন সংবাদপত্রগুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একই আলোচনা চলছে রাজ্য জুড়ে যে আগস্টেই শুরু হচ্ছে অফার দেওয়া, অর্থাৎ পুলিশ এক্সিকিউটিভ যারা রয়েছে মহা গুরুত্বপূর্ণ অনেকগুলো পোস্ট রয়েছে, হাজার হাজার পোস্ট রয়েছে, অর্থাৎ 6000 এভাব পোস্ট রয়েছে এবং টেটে রয়েছে, টেট পাস করা টেট চাকরি প্রার্থীরা রয়েছে এবং সেই সাথে জেআরবিটির 2500 পোস্ট গ্রুপ ডিতে রয়েছে এবং তারপর পুলিশ রয়েছে 1000 পোস্ট, ফায়ারম্যান রয়েছে। প্রত্যেকটা চাকরির অফার আগস্টেই শুরু হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যারা আন্দোলনের জন্য রয়েছেন, যারা আন্দোলন করতে যাচ্ছেন, যারা ডেপুটেশন দিতে যাচ্ছেন তাদের জন্য এই খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা আন্দোলন করবেন কি করবেন না, ডেপুটেশন দেবেন কি দেবেন না, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা বলতে চাইছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা, সেই জায়গায় দাঁড়িয়ে আগস্টেই দেওয়া হবে অফার। আগস্ট থেকেই শুরু হচ্ছে অফার বিলি, অর্থাৎ যেহেতু ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, এডিসি নির্বাচন রয়েছে আগামী ডিসেম্বরে, এবার জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের ফার্স্ট উইকে শেষ হয়ে যাবে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন। তার পরপরই কোড অফ কন্ডাক্টের পরেই শুরু হচ্ছে অফার দেওয়া, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি প্রার্থী রয়েছেন, অপেক্ষমান রয়েছেন মেরিট লিস্টের জন্য, অফারের জন্য, পুলিশ এক্সিকিউটিভ, ফায়ারম্যান এবং পুলিশ এবং সেই সাথে জেআরবিটি, টেট যারা রয়েছেন প্রত্যেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এটাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য তারা অফার, এক একটা অফার পাওয়া কতটা মহামূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা অত্যন্ত বিনয়ীভাবে, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা স্বাগত জানাই, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ। তাই আমরা চাইছি যে রাজ্যের বেকার যুবক যুবতীরা এক একটা চাকরি পেলে তারা কতটা খুশি হবে এবং এক একটা চাকরি কতটা মহামূল্যবান সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার বুঝতে পেরেছে। এই যে এক একটা ডেপুটেশন, স্কুলগুলিতে টিচার নেই এবং অফিসগুলোতে কর্মচারী ঠিকঠাক নেই, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ইন্টারভিউ নেওয়া, ডিপার্টমেন্টগুলো
কখনো মেরিট লিস্ট আউট হচ্ছে না, কখনো রেজাল্ট পাবলিশ হচ্ছে না, কখনো অফার দেওয়া হচ্ছে না, জয়নিং হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে একসাথে সিদ্ধান্তগুলো গ্রহণ করা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারের। আজ আমরা সংবাদপত্রে দেখেছি এবং মহাকরণ থেকে পাওয়া সূত্রের খবর এটাই যে আগস্ট থেকে শুরু হচ্ছে। আমরা সংবাদপত্রের হেডলাইন্সগুলো দেখেছি, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবর। সেই হেডলাইন্সটা আমরা তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে বলা হচ্ছে আগস্ট থেকে ছাড়া হবে অফার। পুলিশ এক্সিকিউটিভ, পুলিশ, জেআরবিটি, গ্রুপ ডি এবং টেট পরীক্ষার্থী, ফায়ারম্যান যারা রয়েছে প্রত্যেকের চাকরিগুলো আগস্টেই দেওয়া হবে অফার, অর্থাৎ আগস্ট থেকে অফার দেওয়া শুরু হচ্ছে। তাই পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা আন্দোলন করবেন কি করবেন না, একান্তই আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন, বেকার যুবক যুবতী রয়েছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলি, এটা একান্তই আপনাদের ডিসিশন, আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন কি করবেন না। তবে ডাক্তার মানিক সাহার সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্যের বিজেপি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুড ডিসিশন বলা যায়। এক কথায় বলা যায় 100-এ 100 এটাকে বলা যায় আমরা একটা বিগ অপরচুনিটি। কারণ যে ডেপুটেশন চলছে, যেভাবে রাস্তায় নামছে রাজ্যের ছেলেমেয়েরা, বেকার যুবক যুবতীরা, এটা কোথাও গিয়ে আমরা দেখতে পাই সব জায়গায় দাঁড়িয়ে এই যে আন্দোলন কিংবা এই যে ডেপুটেশন, সেটা আমাদের রাজ্যের জন্য কি ভালো? কখনোই না। কারণ রাস্তা যদি ব্লক করা হয়, রাস্তা ব্লকেট করা হয়, কিংবা এই যে মানুষের চলাচলের ক্ষেত্রে যদি একটা আন্দোলন ব্যাহত করে, তাহলে সেটা কখনোই ভালো কিছু বয়ে আনে না। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। আপনার মন্ত্রিমণ্ডলকে ধন্যবাদ, রাজ্য সরকারকে ধন্যবাদ যে রাজ্যের বেকার যুবক যুবতী কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়া, চাকরির জন্য বা অফার পাওয়ার জন্য অপেক্ষমান যারা রয়েছে, তারা অত্যন্ত খুশি আজকের এই গুরুত্বপূর্ণ খবরে। আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা কি মনে করছেন রাজ্যের মহাকরণ থেকে পাওয়া খবর কিংবা আজকের সংবাদপত্রগুলো থেকে উঠে আসা খবরগুলো যে স্ক্রিনে আমরা আপনাদের দেখাচ্ছি, সেখানের যে খবরটি রয়েছে, এই যে পুলিশ এক্সিকিউটিভ কিংবা পুলিশ, ফায়ারম্যান, জেআরবিটি, গ্রুপ ডি, টেট পরীক্ষার্থী, ফায়ারম্যান যারা রয়েছে প্রত্যেকের চাকরিগুলো যে অফার দেওয়া শুরু হবে আগস্ট থেকে, সেখান থেকে আপনারা কি মনে করতে পারেন? কিংবা আগস্টের 20 তারিখের পর থেকেই সম্ভবত আপনারা অফার পাওয়া শুরু হবে, সেটাই হতে পারে। অর্থাৎ আপনারা কি মনে করছেন, আপনারা কি ভাবছেন, কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উচ্চশিক্ষিত মানুষটির এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। তবে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার মন্ত্রিমণ্ডল কিংবা রাজ্য সরকারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য।